দুর্গাপুজো স্পেশাল সানডে ফান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, এই দেখো আমারটা দেখো। এই তোরটা সরাতো। না না দাদু, আমারটা দেখতে হবে। এবারে পুজোয় এই শাড়িটা খুব চলছে। ধুর, ভালো লাগে না, আমাকে একটু দেখাতে দাও না। আমার পুজোর জামাটা তো দাদু দেখলোই না। ওরে বাবা, দেখবো দেখবো, সবারটা দেখবো। আরে তোরা কত আনন্দ করে দেখাতে এসেছিস বলতো। কি গো দাদু, তোমার সত্যি ভালো লেগেছে তো? ভালো কেন লাগবে না রে, কিন্তু এই হাসি হাসি মুখগুলোর মধ্যে একটা মুখ যে কম দেখছি। ও, তুমি বুলটের কথা বলছো? আমার মনে হয় ওর বোধহয় নতুন জামা হয়নি। আরে না না, দেখে যা দামি জামা হয়নি বলে ওদের লজ্জাতেই আসছে না। না না না, ছি ছি ছি, এরকম কথা বলতে নেই। এই আমার কেমন কথা? ওই তো গুলটেদা চলে এসেছে। আর হাতে একটা প্লাস্টিকও আছে, তার মানে নতুন জামা। কি মজা, কি মজা। নে নে গুলটে, বার কর দেখি তোরটা। কি রে, এতে ছেঁড়া জামা। ব্যাপারটা কি? নতুন জামা তাও ছেঁড়া? না, ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। 8 থেকে 80 সবার মনের মতো জামা আছে। বলুন না, বলুন কি লাগবে বলুন। ও বাবা, এবারে পুজোয় খুব বিক্রি হচ্ছে তো দোকানটায়। বাবা, এমনি মুদি দনাদন দামের ভাইরা ভাইয়ের দোকান কিনা, তাতেই এত ভিড়? আরে না না, সবাই বলছে দোকানে বেশ সস্তায় জিনিস পাওয়া যায়। চলে আসুন, চলে আসুন, এখনই জলের দামে মিনারেল ওয়াটার। কোনটা কোনটা নেবেন, জলের দামে পাওয়া যাচ্ছে। চল 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 চল, ভিড় বাড়ার আগেই আমরা কেনাকাটা সেরে নি। চল চল চল। কি রে গুলটে, অমন গুম মেরে না থেকে দুম করে বলে ফেল না বাবা। এটা কোন দোকানের জামা? আরে বাজারের বড় দোকানটা, ওই দোকানদারটাই তো আমায় ঠকিয়েছে। বটে, ওইটা তো ওই মুদির দোকানের ইয়ের দোকান। ওখানে নাকি খুব সস্তায় মাল বিকোচ্ছে। হ্যাঁ, কিন্তু বাড়িতে এসে নতুন জামা খুলে দেখি ভিতরে ছেঁড়া। মা, সে কি কথা? নতুন জামা ছেঁড়া? না 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 না, তুই এক্ষুনি দোকানদারকে গিয়ে জামাটা ফেরত দে দেখি। দোকানদার কি জামা পাল্টে দেবে? ও কি মুশকিল! আরে সেটা দোকানে না গেলে কি করে বুঝবি? হ্যাঁ, যা 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 যা, চটপট ঘুরে আয় দেখি একবার। জামার রং যেমন খাঁটি, একেবারে ফজলি আমের আটি, মাপও একদম ঠিকঠাক। সারা কৃষ্ণনগর খুঁজলেও এ জিনিস আর দুটো পাবেন না দাদা। একেবারে ভিন রাজ্য থেকে আনিয়েছি, ফরেন মাল, ফরেন। সে আপনি যেখান থেকেই আনুন, কিন্তু তা বলে এই ছেঁড়া জামা? হ্যাঁ, ছেঁড়া? কোথায় ছেঁড়া? দেখি 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 তো। বাচ্চাগুলো পুজোর জামা পেয়ে কি আনন্দ পেয়েছে বলো? সবই ভালো, শুধু ওই গুলটে বেচারার মন খারাপ, বুঝলে? বলিহারি দোকানদার বাবু, বেচবি বেচবি, তাও আবার ছেঁড়া জামা। বেচারার নতুন জামা। দোকানে কি হলো আবার কে জানে। এই তো, এই কি রে গুলটে, খবর কি? দিয়েছে দিয়েছে দিয়েছে, পাল্টে দিয়েছে। পাল্টে দেবে? আরে দোকানদার তো উল্টাও দেখেনি। তার মানে? মানে হলো দোকানদার মানতেই চায়নি যে নতুন জামা এরকম ছেঁড়া ছিল। এইটাই তো, এইখানে এইখানে।
ছেঁড়া বললেই হলো না, ছেঁড়া বললেই হলো। এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তার মানে এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। কোথাকার কি একটা জামা নিয়ে চলে এলো আর বলে কিনা এই দোকানে জামা ছেঁড়া। হ্যাঁ, আমি তো এখান থেকেই জামা কিনেছি। তুই থাম, নেংটি দূর কোথাকার। আর এই যে তুমি এখানে খামোখা আজে বাজে না বকে বাড়ি যাও তো দেখি, নইলে উল্টে মুদির দোকানি আমাদেরকে না অপমান করে দোকান থেকে তাড়িয়ে দিল। মা ওমা দেখো কি কাণ্ড! এবার মনে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এক রামে হয় না সুগ্রীব দোসর। এর মধ্যে আবার রাম সুগ্রীব কোথা থেকে এলো? বুঝবে গিন্নি, সময় হলে ঠিক বুঝবে। এখন চটপট তৈরি হয় না দেখি, আমাদের যে এক্ষুনি একবার বেরোতে হবে। তাই বলি জামা সস্তায় দিচ্ছে কি করে? এই যে আসুন আসুন, বলুন না কি লাগবে বলুন। হুম, আমার একটা দুটো নয়, বুঝলেন, একেবারে 100টা জামা লাগবে। হ্যাঁ, 100টা? কেন কম বলে ফেললাম নাকি? কম? না 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 না, ওই অত জামা তো আমার কাছে এক্ষুনি নেই। নেই? তাহলে জামা আনাবার ব্যবস্থা করো। এবার মনে হচ্ছে একটা বড় দাও মারা যাবে। সে নয় আনিয়ে দেবো, কিন্তু আবার কি? সব মিলিয়ে ওই 25টা স্বর্ণ মুদ্রা লাগবে। আরে বাবা, মাল পেলেই একেবারে হাতে হাতে পয়সা দেবো। হ্যাঁ, যা বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না শুনি? ওই যে দোকানদার গুলটেদের ঠকিয়েছে, তুমি তার দোকানে এত জামা কিনতে এলে কেন? আরে এত টাকাই বা কোথায় পাবে? আরে বাবা, অত প্রশ্নের উত্তর না জেনে শুধু একটি কথা জেনে রাখো, যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়, বুঝলে? গোপালকে তো বলে দিলাম, কিন্তু আবার কি? এত মাল এখন আমি কোথা থেকে পাবো বলতো? ও, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব, ও নিয়ে ভাবতে হবে না। আরে গোপালকে টুপি পরানোর এই তো সুযোগ। হ্যাঁ, গোপালকে টুপি পরাবে? হ্যাঁ, টুপি। আর যে সে টুপি নয়, একেবারে হনুমান টুপি। উল্টে মন খারাপ করিস না। হ্যাঁ, গোপাল দাদু ঠিক একটা উপায় বের করবে। এই দোকানদারটাকে একদম টাইট করে দেবে। না না, তোরা বুঝতে পারছিস না, ব্যাপারটা না খুব গন্ডগোলের। গোল নয়, রাস্তা একেবারে সোজা। এই রে, গোপাল দাদু আবার এসব কি বলছে? তোদের দাদুর মাথা খারাপ হয়ে গেছে রে। ওই দোকানে গিয়েও কি সব উল্টো পাল্টা বলে এসেছে। না না, আমাদের দাদুর মাথা খারাপ হতেই পারে না। এই তোরা যেমন আমার উপর ভরসা করেছিস, আমিও তেমনি তোদের উপর ভরসা করে একটা দায়িত্ব দিচ্ছি। কি দায়িত্ব? তবে শোন, দোকানদারের উপর নজর রাখতে হবে, কিন্তু খুব সাবধান, যেন টেপটি না পায়। হ্যাঁ, কিরে, হ্যাঁ যেমন বলেছিলুম তেমনটাই এনেছিস তো? একদম বেছে বেছে ভরে এনেছি। মানে বলছিলাম যে বাইরে থেকে কেউ ধরতে পারবে না তো? এই ওরা কি সব বলছে বলতো? আরে আমিও কি ছাই বুঝতে পারছি। নিজেদের মধ্যে কথা না বলে বরং কান খাড়া করে শোন কি বলছে। কারো সাধ্যি নেই যে ধরে। ব্যাস, তাহলে একবারে পুজোর সময় সব চালিয়ে দেবো। হ্যাঁ, গোপাল তো আছেই, আর ওদের একেবারে তৈরি। তার বলতে তোমার মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে গো? কেন মাথা খারাপ হবে কেন শুনি? তুমি সত্যি সত্যি তোলে ভর্তি টাকা জোগাড় করেছো, আর তার সঙ্গে ওসব কি? কোনটা
ওই যে তুলি আর কি সব ওই থলের মধ্যে? আহ, এর মধ্যেই ভুলে গেলে? সোজা আঙুলে কি বলেছিলাম? না 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 না, বুঝেছি বুঝেছি, খুব বুঝেছি। আর বুঝিয়ে কাজ নেই। এই চল চল, গোপাল দাদুকে এক্ষুনি গিয়ে খবরটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। আরে খবরটা কি সেটাই তো বুঝলাম না। সে তোকে ভাবতে হবে না, ও গোপাল দাদুরা ঠিক সব বুঝে যাবে। এ আবার কি জ্বালা? বলি দরজাটা খুলবে তো নাকি? খুলবো, সময় হলেই ঠিক খুলবো। ভগবান ভগবান, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই পুরোটাকে নিয়ে যাবি কি করি? গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে তোদের দাদু সেই কখন ঘরে ঢুকেছে, ভেতরে যে কি করছে কে জানে। ওরে বল, কি খবর এনেছিস বল। আরে গরুর গাড়ি করে মাল এসেছে। ভালো করে বুঝতে পারিনি, তবে দোকানদার কি সব বলছিল পুজোর সময় নাকি সব চালিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, মুদির দোকানি মশাই আবার বলছিল খদ্দের তো তৈরি। সে তো তৈরি আছি, একবার শুধু মালটা হাতে পাই। হ্যাঁ, গোপালদা, গোপালদা, গোপাল, এই তো গোপালদা, এই যে মাল আসতেই আমি কিন্তু একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। হ্যাঁ, সততা নিয়ে কোনো প্রশ্ন হবে না। সত্যিই তো, এমন সুবিধে আর কজন দেয় বলো তো। কিন্তু কিন্তু আমার যে আর দাঁড়ালে চলবে না গো গোপালদা। হ্যাঁ, তাই তো আপনি কত ব্যস্ত মানুষ, কত কাজ, খুব কাজ। আমিও একেবারে তৈরি। এই নিন, দেখে নিন। এই 1 2 3 4। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাত ফসকে পড়ে গেল। সোনার আবার ভিজে আর শুকনো। দাও দাও, পড়েই যখন গেছে তখন আর কি করবে। টাকার থলিটা জলে ফেললে? একটা কাজও কি তোমার দ্বারা ঠিক করে হবে না? এই যে মাল গোছিয়ে একেবারে হাতে হাতে টাকা আদায় করে এনেছি। ও এই না হলে আমার ভাইরা ভাই। ওই যাই বলো, গোপালের মাথায় বুদ্ধি বলে কিচ্ছু নেই। নাও নাও নাও, অত না বকে টাকার থলি থেকে স্বর্ণ মুদ্রাগুলো বার করো তো এবার। হ্যাঁ, একেবারে গুনে দিয়েছে। এই তো। হ্যাঁ, এ কি? আরে তাই তো, সোনা কোথায়? সবই তো তোমার পয়সা। কি হে, কিছু বুঝলে? বোঝার আর কি বাকি আছে নাকি? গোপাল বেটা ঠকিয়েছে। কিন্তু আরে কিন্তু করে সময় নষ্ট না করে চলো, কথাটা মহারাজের কানে তুলতে হবে, না হলে গোপালের কাছ থেকে পয়সা আদায় করা যাবে না। এই যে তোমার যেন কার নামে কি একটা নালিশ আছে? হ্যাঁ মহারাজ, মারি বলছি, মা কসম, ওই গোপাল আমাকে খুব ঠকিয়েছে। গোপাল ঠকিয়েছে? সে কি, গোপাল অন্যায় করতে পারেই না। তুমি সমাজ বিজ্ঞানী, হ্যাঁ বলো তো কি বলছিলে? মহারাজ স্বর্ণ মুদ্রা দেওয়ার নাম করে বেটা তামার পয়সা ঠকিয়েছে, বিশ্বাস করুন। সে কি কথা? না না, এ তো একেবারে বরদাস্ত করা যায় না। এই প্রহরী যাও তো, যাও গোপালকে এক্ষুনি ধরে আনো। তার আর কি দরকার মহারাজ, আমি নিজেই এসে গেছি। ও, এবার ঠকবাজ গোপালের একটা উচিত শিক্ষা হবে। ব্যাপার কি গোপাল? আমি এসব কি শুনছি? যা শুনেছেন তা সবই সত্যি মহারাজ, কিন্তু এ ব্যাপারে আমার আর কি করার আছে। মানেটা কি? হ্যাঁ, মানেটা হলো ওই দোকানদার নতুন জামা প্যাকেটে ঢোকায়, কিন্তু বার করার সময় দেখা যায় জামা ছেঁড়া। সেরকমই আমিও সোনার মুদ্রা থলেতে ভরেছিলাম, কিন্তু বার করার সময় সেগুলো তামার হয়ে গেছে মহারাজ। নতুন বলে ছেঁড়া জামা গোছায় দোকানদার? এরে,
টেকোটা দেখছি একেবারে ভরা হাটে হাঁড়ি ভেঙেছে। মহারাজের সামনে আর লজ্জা কি? নিজে মুখেই বলো না, এবার বলো বলো বলো। হ্যাঁ মানে মানে না মানে ইয়ে এই, আর কি মানে এটা কি বেয়াদবি? কি হচ্ছে এটা? হ্যাঁ? না মানে মহারাজ ওই মুদির দোকানি আমাকে পাইকারের সঙ্গে পরিচয় করে দিয়েছিল যে ছেঁড়া জামা নতুনের মতো মুড়ে কম দাম নিত। আর তার জন্য গুলটে আর ওর মতো বাচ্চারা পুজোর সময় ছেঁড়া জামা পরে ঘুরতো। হ্যাঁ? এটা তো ভয়ানক অপরাধ। আর মুদির দোকানি নাটের গুরু তাহলে তুমি? বেটা নিজে ডুবলি আমাকেও ডোবালি। না না, গুরু নয়, শিষ্য নয়, কিছু নয়। না না না, ও যতই বলো দুজনকেই শাস্তি পেতে হবে। হ্যাঁ, শুধু গুলটে নয়, তার মতো আরো 100 বাচ্চাকে বিনা পয়সায় নতুন জামা দেবে দোকানদার। আর আর মুদির দোকানি তুমি নিজে সেই সব জামা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। হ্যাঁ, কত বাচ্চা কোথায় পাবো মহারাজ? সেসব আমি কিচ্ছু জানি না। তবে গোপাল, ওই সোনার মুদ্রা থেকে তামার মুদ্রা কি করে করলে? মানে বিশেষ কোনো রাসায়নিক বা কোনো মন্ত্র? আমি সহজ লোক, সহজ কাজ বুঝি। তুলি দিয়ে তামার পয়সার উপর সোনালি রং বুলিয়ে দোকানদারকে দেখিয়েছিলাম। তবে দেওয়ার আগে জলে ফেলেও দিয়েছিলাম যাতে সেই রং আবার ধুয়ে যায়। ঠুস! সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। এবার আমি তোমায় পুরস্কার দেব। এই না 10-10টা স্বর্ণ মুদ্রা। কিন্তু মহারাজ। আরে নাও নাও, ভয় নেই, এগুলো আসল, তোমার গুলোর মতো রং করা নয়। মহারাজ, পুজো তো প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কার ঘাড়ে ফেলছে বলো তো? কই, আমি তো টের পাচ্ছি না। তবে যাই বলো, আমি কিন্তু খুব চিন্তায় আছি। কেন মহারাজ, কিসের আবার চিন্তা? বাহ, চিন্তা নয়, এবারে পুজোয় আবহাওয়া কেমন থাকবে, মানে বৃষ্টি টিষ্টি হবে কিনা, মানে এইসব নিয়ে না খুব ঘেঁটে আছি, বুঝলে গোপাল? এসব কি চিন্তা করার কোনো ব্যাপার হলো মহারাজ? হ্যাঁ, আরে আমাদের পণ্ডিত মশাই আছে কি করতে? হ্যাঁ, কথাটা তো খুব একটা মন্দ বলনি মন্ত্রী, কিন্তু ও কি পারবে মানে ঠিকঠাক করে বিচার করতে যে পুজোয় কেমন থাকবে আবহাওয়া? মানে গতবার তো যা ঝোলার ঝোলালো। কেন পারবে না? ওই তো পারবে একমাত্র। ভূগোল নিয়ে কত পড়াশোনা পণ্ডিতের। তাই যদি হতো তাহলে আগের বার পণ্ডিতের ভবিষ্যৎবাণী মিলে যেত, কিন্তু সেটা তো হয়নি। গোপাল, সব ব্যাপারে এত নাক নেড়ো না তো, নাকটা ভোঁতা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থামো, আজ তো পণ্ডিত আসেনি, তাহলে লোক দিয়ে খবর পাঠাও। এই, কে আছিস? না মহারাজ, প্রহরীকে দিয়ে হবে না। দেখি আজ সন্ধ্যেবেলা আমি নিজেই যাব। বাবা, এ তো দেখছি পণ্ডিতের জন্য দরদ একেবারে উথলে উথলে পড়ছে মন্ত্রীর। বেশ বেশ, তাই যাও, মানে কাল যাতে কিন্তু একদম চলে আসে। বললাম না মহারাজ, চিন্তা করবেন না। আপনার সব চিন্তা আমার, আর আমার সব ভাবনা আপনার। বাবা, কথার কি পরিপাটি! দেখবো পণ্ডিতের আবহাওয়ার ভবিষ্যৎবাণী শেষমেশ মেলে কিনা। হে ভগবান, এইবার যখন মুখ তুলে চেয়েছো, তাহলে আর মাত্র কটা দিন, আর মুখ এদিক ওদিক সরিও না ঠাকুর। এই মৌকায় মহারাজের থেকে বেশ ভালো রকম মালকড়ি সাঁটানো যাবে। গিন্নি গিন্নি, কাজটা ঠিকঠাক মতলব মতো হতে থাকলে তোমার একটা কেন 1 ডজন চটি কিনে আনবো। বাবা পণ্ডিত, এ এত কি সব আঁকছো গো? আঁকছে কোথায় মহারাজ? এ তো মনে হচ্ছে বাচ্চা ছেলে আঁকি বুকি কাটছে। আবার নাক দিচ্ছ? এমনিতেই নাক চ্যাপটা, এবার তো আর নাকটা হাত দিয়ে ধরতেই পারবে না। হয়ে গেছে মহারাজ, কিন্তু এই যা দেখছি তাতে তো অবস্থা খুব খারাপ। কেন কেন পণ্ডিত, এবারও কি বৃষ্টি হবে নাকি? হবে কি মহারাজ, হবেই। আর শুধু হবে না, ভাসাবে চারিদিক।
যা, এই এই, তাহলে কি হবে গো মন্ত্রী এবার? বলেছি না মহারাজ, আপনার যা সব চিন্তা সব আমার, আর আমার সব ভাবনা আপনার। ব্যাস আবার শুরু হয়ে গেল বুকনির বন্যা। এত চিন্তার কি আছে? এখন থেকেই তিরপল তৈরির আদেশ দিয়ে দিন, দেখবেন পুজোর আগেই সব তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা তো দারুণ বুদ্ধি বার করেছো মন্ত্রী। বড় বড় তিরপল লাগবে মহারাজ, প্যান্ডেল রাস্তা সব ঢেকে দেব। বৃষ্টি কেন, বৃষ্টির দ্বারা বন্যা এলেও পুজোর কিচ্ছু করতে পারবে না। তাহলে আর কি, মানে ওই তিরপল তৈরির কথা বলো দোকানে গিয়ে। তার জন্য তো টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এই তালেই ছিল তাহলে বেটা মন্ত্রী। এই না, আবার আবার লাগলে বলো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই বলবো মহারাজ। আরে আপনার পুজো মানে তো আমাদের সবার পুজো। কিন্তু ওই বৃষ্টি নিয়ে বড় চিন্তায় থাকলাম গো মন্ত্রী। আপনাকে তো বলেইছি মহারাজ, আপনার সব চিন্তা সব আমার, আর আমার সব ভাবনা আপনার। কিন্তু বাবা লিকপিকে সিং, তুমি টাকা নিয়ে বাজারে কোথায় যাচ্ছ সেটা তো আমাকে দেখতে হবে, কেননা তোমার মতলব তো আমার সুবিধের মনে হচ্ছে না। ওই তো তেরপলের দোকান। হ্যাঁ, কি হলো? ওদিকে না গিয়ে বাঁদিকে বেঁকে গেল কেন? তাহলে কি যা ভাবছি ঠিক তাই? মানে মন্ত্রী মহারাজের থেকে নেওয়া তেরপলের টাকাটা গেঁড়াবে, কিন্তু এত সাহস হবে কি না? আরে একটু দেখি। ও কি বেটা রোগাটা তো মহিলাদের চটির দোকানে ঢুকলো। দেখো কাণ্ড, মহারাজের থেকে তিরপলের জন্য টাকা নিয়ে এসে নিজের বউয়ের জন্য চটি কিনছে। আচ্ছা আচ্ছা, মন্ত্রীটার কি ভয় ডর কিছু নেই নাকি? ওই তো বেরোচ্ছে হাতে চটি নিয়ে। তাহলে কি অন্য কোনো মতলব ভেজেছে? জানি না, সব কেমন আমার গুলিয়ে গ হয়ে যাচ্ছে। কি মন্ত্রী, আরে পুজো তো আরো কদিন এগিয়ে এলো, তা তোমার তিরপলের কাজ কতদূর? এই তো আজই আপনাকে বলতাম। মহারাজ জিজ্ঞাসা না করলে বলতো যেন। চিনি না আর। বেশ বেশ, তা কাজ এগোচ্ছে তো, মানে তিরপলটা তৈরি হচ্ছে তো জোর কদমে। কিন্তু মহারাজ আরো কিছু টাকা লাগবে, যে মানে বড় বড় তিরপল তো, আর ভালো কাপড় দিয়ে করছে। আহা, আমি কি সেসব তোমাকে জিজ্ঞেস করেছি? এই নাও টাকা নাও। ব্যাপারটা খুবই সন্দেহজনক। এই যে ভায়া, মহারাজের প্রাসাদ থেকে কি কোনো কাজের বায়না এসেছে নাকি? কিসের কাজ? কিসের আবার? তেরপল তৈরির কাজ। তেরপল তৈরি? কই না তো। ভালো করে খাতা টাতা দেখে তারপর বলো। আমাকে খাতা দেখতে হয় না বুঝলে, এই মাথাটাই আমার খাতা। বুঝলাম, কিন্তু ঠিক বলছো তো যে প্রাসাদ থেকে মন্ত্রী মশাই এসে কোনো তেরপল তৈরির বায়না করে যায়নি? কে মন্ত্রী? কিসের মন্ত্রী? বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীকে চেনো না? কে জানে, চিনতেও পারি, তবে মন্ত্রী হোক আর শান্ত্রী হোক, কেউ প্রাসাদ থেকে এখানে আসেনি। ঠিক বলছো তো? এই দেখো, এক কথা আমি বারবার করে বলতে পারবো না। এখন এখান থেকে কেটে পড়ো তো বাবা, কাজের সময় এত বক বক করলে চলে না বুঝলে। মন্ত্রী তেরপলের দোকানে টাকা দেয়নি, এটা একেবারে নিশ্চিত। তাহলে তেরপলের জন্য মহারাজের দেওয়ার টাকা বেটা লিকপিকে সিং গাড়াচ্ছে, আর সেটা তো নিজের চোখে দেখেইছি। কিন্তু পণ্ডিতের কথাই যদি লেগে যায় আর বৃষ্টি ভাষায় পুরো পুজোটাকে, তাহলে তো আর তেরপল থাকবে না, আর পুজোটাই তো লন্ডভন্ড হয়ে যাবে। এই সোজা অঙ্কটা কি মন্ত্রীর মাথায় নেই? না, নিশ্চয় আছে। তবে এত নিশ্চিন্ত হয়ে টাকাগুলো সরিয়ে নিচ্ছে কি করে? আরে মন্ত্রী না, কিন্তু এদিক দিয়ে যাচ্ছে কোথায়? ওদিকে তো পণ্ডিতের বাড়ি। এই সময়ে পণ্ডিতের বাড়িতে যাচ্ছে কি করতে? তাহলে কি মন্ত্রীর সঙ্গে পণ্ডিতের কিছু সাঁট? মনে হচ্ছে মাথার জটটা অল্প অল্প করে খুলছে। চলো বাবা গোপাল, এগিয়ে চলো, আড়ি পাততে হবে যে। ওই তো পণ্ডিতের বাড়িতে ঢুকলো।
এবার তাহলে পেছনের দিকে গিয়ে দেওয়ালের সঙ্গে লেপ্টে থাকি। যদি কিছু কথা শোনা যায়। ওহ, এত কিন্তু মানে করো না তো। শোনো, এই কৃষ্ণনগরে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে বলতে একমাত্র পারো তুমি। তাই বলছি যে এবারে গিয়ে বলবে যে না 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 না, এইভাবে বারে বারে মিথ্যে কথা বলাটা। মিথ্যে কোথায় বলছো? তোমার গুনতে গিয়ে ভুল হতে পারে না? বলো, পারে না? হ্যাঁ, সেটা তো হতেই পারে। আরে আমি তো সেটাই বলছি যে ব্যাস হয়ে গেল। এবার এত আস্তে আস্তে বলছে যে কিছু আর শুনতেই পাচ্ছি না। বুঝলে তো, পরিষ্কার জলের মতো। কিন্তু কিন্তু তবু না মনের মধ্যে একটা খচখচ করেই যাচ্ছে। ও সব ঝিরে ফেলো তো, নইলে জানো তো আমি তোমার কি অবস্থা করতে পারি। না 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 না, তোমার কথা মতোই কাজ হবে। এই তো ভালো ছেলের মতো কথা, তাহলে চলি। আচ্ছা, আবার ভয়ও দেখাচ্ছে। মানে এখানেই কিছু একটা জট পাকিয়ে রেখেছে বেটা মন্ত্রী পণ্ডিতকে দিয়ে। জটটা তো তাহলে ছাড়াতে হবে, কিন্তু কি করে কি করে কি করে সেটাই তো ভাববার। কি যে বললো এত আস্তে করে, শুনতেই পেলাম না। কি করবো তাই ভাবছি। না, মহারাজের টাকাটা মনে হচ্ছে জলেই গেল। এ কি গো মন্ত্রী, আরে তিরপল কবে দেবে দোকান থেকে? মানে আমার যে আর দেখার তর সইছে না। ধীরে মহারাজ, ধীরে। কথায় আছে না, সবুরে মেউয়া ফলে। কিন্তু এদিকে যে একটা গন্ডগোল হয়েছে মহারাজ। আবার কি গন্ডগোল? কাল দোকান থেকে ফেরার পথে পণ্ডিতের সঙ্গে দেখা, তো ওই বলল কি। ব্যাস বোঝা হয়ে গেছে, এবারে পাল্টি খাবে। এই কি হয়েছে পণ্ডিত? আরে বলো বলো, মহারাজের কাছে ভয় লজ্জা কিচ্ছুই নেই, উনি আমাদের মা বাপ। না মানে মহারাজ, হয়েছে কি? পণ্ডিতটাই ডোবাবে দেখছি। আরে তাতা না করে বলে ফেলো না, যা বলবে বলে এসেছো। হ্যাঁ মানে বলেই ফেলি। হয়েছে কি মহারাজ, সেদিনের আমার গণনাটা না ভুল হয়েছিল। মানে মানে আমি আবার গুনে দেখেছি, ভালো করে মিলিয়েছি, কিন্তু এবার দেখলাম যে পুজোয় একেবারেই বৃষ্টি নেই। বাবা, আমার নাম গোপাল, তোমরা হাঁ করলে হাওয়া বুঝতে পারি। বাবা বাবা বাবা, এ তো আনন্দের কথা, খুশির কথা, লাফানোর কথা। তাই এই খবর তুমি এত গোমড়া মুখে দিচ্ছ কেন? আসলে পণ্ডিত খুব ভয় পেয়ে গেছে মহারাজ, যে তিরপলের জন্য অতগুলো টাকা দিয়েছেন, সব তো জলে গেল। কালকের সন্ধেবেলা যা কথা হচ্ছিল এবারে সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে। এই ছিল তাহলে মতলব, টাকা গেনানো। ঠিক আছে, দেখাচ্ছি মজা। এই যে টাকা গেছে সেটা গেছে, এখন এটা নিয়ে বসে থাকলে তো চলবে না। আরে সব থেকে বড় কথা হলো এবারে পুজোয় বৃষ্টিটাই হচ্ছে না। আমি তারপর গেছিলাম তেপলের দোকান, কিন্তু ওরা তো টাকাটা আর ফেরত দিতে চাইলো না। থাক থাক, ও কটা টাকা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই, বরং আনন্দ করো যে এবারে আর অন্তত পুজোতে ভিজতে হচ্ছে না। বাঁচা গেল। মহারাজ, আমার একটা কথা ছিল। না, কোনো কথাই থাকতে পারে না তোমার আর এখানে। সেটা কি করে হয় মহারাজ? পণ্ডিত যে আবার কদিন পরে সে বলবে না যে গণনায় ভুল হয়েছে, এর কি কোনো নিশ্চয়তা আছে মহারাজ? ব্যাস হয়ে গেল। মহারাজ, আপনি গোপালকে চুপ করতে বলুন তো, এই আনন্দের সময় যত সব ব্যাগ। হ্যাঁ, কারণ এই আনন্দটা যেন নিরানন্দ না হয়ে যায়, তাই আর কি। তাহলে মহারাজ, কদিন পরে পণ্ডিত যদি আবার বলে যে পুজোতে বৃষ্টি হবে, তখন কি হবে? তখন আবার ত্রিপল আনবে। কিন্তু মহারাজ, আমাদের পান থেকে চুন খসলে আপনি সভা থেকে তাড়িয়ে দেন, মাইনে কেটে নেন। আর পণ্ডিতের বেলা অন্য নিয়ম কেন হবে? খেয়েছে রে গোপাল, একেবারে সেখানেই ধরেছে, যার জন্য ভয় পাচ্ছিলাম। গোপাল, তোমার কথাটা তো ঠিক বুঝলাম না। গোপাল
একেবারে সেখানেই ধরেছে, যার জন্য ভয় পাচ্ছিলাম। গোপাল, তোমার কথাটা তো ঠিক বুঝলাম না। পণ্ডিত আগের বারে বললো যে বৃষ্টি হবে না, কিন্তু হলো। এবারেও প্রথমে বললো হবে, তার জন্য তেরপলের বায়না করা হলো, অনেকগুলো টাকা খসলো। সে যাক, কিন্তু কিন্তু আজ আবার এসে বললো যে বৃষ্টি হবে না। এটা কি হচ্ছে মহারাজ? গণনার অঙ্কে যদি বারবার ভুলই হয়, তাহলে পণ্ডিতের ওই শখের জ্যোতিষগিরি ফালানোর কি দরকার? হ্যাঁ, এসব গণনা টননা ওনার কম্য নয়। ওনার ওই পাঠশালাই ভালো। আমাদের রাজ জ্যোতিষী হরিদ্বার থেকে ফিরুক, তারপর না হয় এসব গণনা টননা করা যাবে। সেটা কি তুমি ঠিক করবে? হ্যাঁ, না, আমি কেন করব? সেটা তো করবেন মহারাজ। আমি শুধু অবস্থাটা বলেছি মাত্র। না, গোপাল তো ঠিকই বলেছে। কি পণ্ডিত, এরকমটা হচ্ছে কেন? না, মানে হয়েছে কি আসলে, কি মন্ত্রীর ছোঁয়াচে রোগ আবার তোমায় ধরলো নাকি? ধরবে না, ধরতে তো হবেই। দুজনে মিলেই তো এই সব করেছে। কি বলছো কি? গোপাল কিন্তু এবার যাতা শুরু করেছে। কি পণ্ডিত, আমি কি যাতা বলছি নাকি? এখনো সত্যি কথাটা বলবে নাকি? আর না বললে থাক, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর পাঠশালার ছোট ছোট ছেলে মেয়েদের কাছে সেটা কি খুব ভালো ঘটনা হবে পণ্ডিত মশাই? গোপাল পণ্ডিতকে ভয় দেখাচ্ছে মহারাজ। মন্ত্রী, তুমি চুপ করো তো। কি পণ্ডিত, কথা বন্ধ হয়ে গেল কেন তোমার? হ্যাঁ মহারাজ, আমি ভুল করে ফেলেছি, চরম ভুল। আসলে কদিন আগে এই যে পণ্ডিত, একটা কাজ করতে হবে যে তোমায়। কি আবার কাজ? কাল মহারাজের কাছে গিয়ে আগডুম বাগডুম এঁকে বেঁকে বলবে যে পুজোর সময় ভয়ঙ্কর বৃষ্টি হবে। কিন্তু আমি তো আগেই দেখেছি সেসব তো সম্ভাবনা কিছুই নেই। নেই তো কি হয়েছে? আমি বলছি তুমি করবে, ব্যাস। না, গতবার আপনার কথায় নেচে ফেঁসেছিলাম। আর নয়। তবে আমিও দেখবো সভায় তোমার চাকরিটা কি করে খেতে হয়। ওরে বাবা, না, আমি বলবো। এই তো ভালো ছেলের মতো কথা। আর তারপর কালকে মন্ত্রী তোমাকে আবার পাল্টি খেতে বলেছে না? না মহারাজ, সব ওই গোপালের ষড়যন্ত্র। আর পণ্ডিত তো ডাহা মিথ্যে কথা বলছে। সেটা আর আমার বুঝতে বাকি নেই। এই ধরো তো মন্ত্রীকে, ধরো ভালো করে, জোরে জোরে অন্তত 33 বার কান মোলো। মহারাজ, আমি নেব নাকি দায়িত্বটা? নাও, কে বারণ করেছে? আর তারপর মন্ত্রীর বাড়িতে গিয়ে টাকাগুলো নিয়ে এসো, তারপর ওকে আমি বোঝাচ্ছি মজা। হ্যাঁ, শেষে গোপালের হাতে কানমোলা। ছি, লজ্জার আর শেষ থাকলো না। দিয়ে দেব, সত্যি বলছি দিয়ে দেব, মাইরি বলছি। এই যে বিশ্বকর্মা ঠাকুরের দিব্যি বলছি, দিয়ে দেব। কিন্তু কবে? এই রে, কবে বলি এই তো পুজোর কদিনের মধ্যেই। মনে থাকে যেন কথাটা, আর না পারলে? না পারার কোনো প্রশ্নই নেই। এমন মতলব ফেঁদেছি যে টাকা হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। তাই নাকি? বেশ, তবে যা করবে এই 4 দিনের মধ্যে। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম। বাঁচলাম। কিন্তু এবার খেলাটা ঠিকঠাক চালাতে হবে। বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। হরো পাপং হরো ক্লেশং হরো শোকং হরো সুখং হরো রোগং হরো ক্ষোভং হরো সুখম হরো রোগং হরো ক্ষোভং হরো মারং হরো প্রিয়ে এষ সচন্দন হরো মারিং হরো প্রিয়ে এজ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ভগবতে দুর্গায়ে নমঃ।
ভগবতী দুর্গায় নমঃ। একই অবস্থা হলো বলতো, হ্যাঁ? সত্যি কোথা থেকে যে এই পুরুতটাকে ধরে এনেছে কে জানে বাপু। এ সত্যিকারের পুরুত নাকি ওই সুদের কারবারি একমাত্র ভগবানই বলতে পারবেন, বুঝলে? তা যা বলেছো, এই কর করে 10-10টা টাকা দক্ষিণা নিচ্ছে, আবার আজ দেখো না অবস্থাটা কি হয়। সত্যি আজ তো আবার সপ্তমী, মানে কালকের থেকে আজ ভিড় আরো বেশি হবে। আর পুরুতটাও আরো বেশি বেশি করে দক্ষিণা তুলবে, আর তার সঙ্গে ওর ওই অং বং চং মন্ত্রের বাহারও বাড়বে। কিন্তু কি করা যায় বলো তো? হ্যাঁ, কি আর করবে বলো, আর কাকেই বা বলবে? সবই তো ওই রাজপ্রাসাদ থেকে ঠিক করা আছে নিশ্চয়ই। সেই তো অঞ্জলিটাও ঠিক ঠিক ভাবে মনে শান্তি করে দিতে পারবো না। না, বড্ড মুশকিলে পড়া গেল দেখছি। কি মহারাজ, এবারের পুরুতকে কেমন দেখলেন? দারুণ দারুণ মন্ত্রী। ও কোথা থেকে ধরে নিয়ে এসেছো বলো তো এবারের পুরুতটাকে? কেমন করে মন্ত্র বলছে বলুন মহারাজ। চমৎকার চমৎকার। আর শুধু কি তাই, কি ধৈর্য নিয়ে পুজো আচ্চা করছে, সত্যি দেখলেই চোখ একেবারে জুড়িয়ে যায়। ঢং, পুজোয় আবার চোখ জুড়িয়ে হবেটা কি শুনি? ভরবে তো মন। কি গোপাল, ভুরু বাঁকিয়ে কি যেন বললে মনে হলো? আমি ওই না তো আসলে ওই ভুরুর উপর একটা মশা বসেছিল তো, ওই তাকে তাড়াতে গিয়েই ভুরুটা বেঁকে গেল মহারাজ। কত সব বাজে কথা। হ্যাঁ, তারপর বলুন তো মহারাজ, কেমন পুজো দিলেন? জবাব নেই, কোনো জবাব নেই। কি উচ্চারণ মন্ত্রের, বাবা, যেন মনে হচ্ছে পুরাকালের সংস্কৃত মন্ত্র শুনছি। কত যেন শুনেছে পুরাকালের মন্ত্রোচ্চারণ, শুধু তো খেয়েছে নিজের বাবার বকুনি। আপনি পুজো করিয়ে তৃপ্তি পাবেন, এ আমার অনেক দিনের আশা। উমা, এত অতিভক্তি এ তো চোরের লক্ষণ। তা যা বলেছেন সভাকবি। আমি সত্যি খুব খুশি, বুঝলে মন্ত্রী। পুজোটা আগে শেষ হোক, ওই পুরুত আর তার সঙ্গে তোমাকে দুজনকেই আমি পুরস্কৃত করব। মহারাজের জয় হোক। শুনছো? হ্যাঁ বলি শুনছো? হ্যাঁ। আরে তখন থেকে করছো, কি করছো বলো তো? আরে কি মুশকিল, আরে তুমি বললে তবে তো শুনবো, আর শোনার জন্য এই যে দেখো দেখো দেখো, কান খাড়াই আছে দেখো। ও এই শোনো না শোনা, এবারে পুজোয় এই পুরুতটাকে কে এনেছো গো? কেন, আমাদের মন্ত্রী মশাই? কিছুই মন্ত্রতন্ত্র বলে না, শুধু অং বং চং করে তো কাল ছেড়ে দিল। আরে কি বলছো গো গিন্নি, মহারাজ নিজে বললেন যে দারুণ পুজো করে, ধরে ধরে মন্ত্র বলিয়ে বলিয়ে পুজো দেওয়ায়। দারুণ না ছাই, উল্টে আবার 10 টাকা করে দক্ষিণা নিল কাল। বলি কি না, আগে টাকা তারপর পুজো। মানে কি তখন থেকে করছো? না বলো তো, বলো কি করতে হবে বলো। করবে আবার কি, বলছি পুরুতটার হাত থেকে আমাদের মুক্তি দাও না। বাবা মামার বাড়ি নাকি? বলি কত খুঁজে পেতে ধরে টরে মন্ত্রী মশাই নাকি পুরুত জোগাড় করে নিয়ে এসেছেন, আর উনি বললেন বলে আমাকে এখন তাকে তাড়ানোর মতলব করতে হবে। যাও তো এখান থেকে যাও, আমাকে ভালো করে তামাকটা টানতে দাও তো দেখি। যাও। সেই তো, আমি বললে শুনবে কেন? যদি বলতো মহারাজ, তখন সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে কাজে লেগে পড়তে। আরে দূর বাবা, এটা দেখছি বাড়িতে বসতেই দেবে না। হ্যাঁ, যাও, সপ্তমীর দিন দুপুর বেলা বাইরে টো করে ঘুরে বেড়াও। ও ভগবান, আমাকে একটু স্বস্তি দেবে না এই পুজোর দিন কটাতেও? না, দেব না। বলো দেখি কি করতে হবে, বলো দেখি। আমার সঙ্গে প্যান্ডেলে যাবে। অগত্যা।
এসেছো এসেছো আমার তো, এসো এসো। তা মালকড়ি কোথায়? এই যে এই জিনিস কি ভুল হয় নাকি আনতে? এ কি গো, ষষ্ঠীতেই এত কামিয়েছে পুরুত? হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন তো, একদিনেই এই। তাই তো দেখছি, আজ সপ্তমী, তারপর অষ্টমী, নবমী, দশমী। ওহ ওহ, না না, এ তো ভাবলে আমি পাগলই হয়ে যাব। তো গোপাল বুঝতে পেরে গেলে ওসব কিচ্ছু হবে না। শোনো শোনো শোনো, তাহলে শোনো। দুজনে মিলে গোপালকে ওই যে আসছে। আমি আগে গিয়ে ধরছি। এই যে গোপাল, তোমার জন্যই অপেক্ষা করছি, বুঝলে? তাই নাকি? কেন, কি ব্যাপার? আর ব্যাপার, মহারাজের অদ্ভুত খেয়ালের যে কি ফল হচ্ছে একবার নিজের চোখেই দেখবে এসো। কেন, কি হলো কি আবার? সেটা তো প্যান্ডেলের চারিদিকে গেলে তবে বুঝবে নাকি। চলুন তাহলে। গিন্নি, তুমি এগো, আমি আসছি। এসো এসো, এদিকে একবার এসো তো গোপাল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। মাথা তোলো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ তাই তো, ওই খাপে দুটো পুতুল নেই মনে হচ্ছে না? একদম ঠিকঠাক মনে হচ্ছে তোমার গোপাল। ওই দেখো, ওই দেখো, ওই যে ওদিকে। ও বাবা, ওদিকেও যে দেখছি দুটো পুতুল কাত হয়ে পড়েছে। এতেই শেষ নয়, ওদিকে চলো, ওদিকে চলো। আরে বাবা, এদিকটা তো পুরো ফাঁকা করে দিয়েছে। তাহলে আর বলছি কি, কি যে দরকার ছিল মহারাজের এরকম অদ্ভুত খেয়ালের কে জানে। এখন কি বিচ্ছিরি দেখাচ্ছে বলতো? হ্যাঁ, তাহলে তো মহারাজের কানে কথাটা তুলতে হয়। এই না 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 না, খবরদার, এই পুজোর মধ্যে এসব নিয়ে কোনো কথা নয়। তাহলে তাহলে পুজোটাই মাথায় উঠবে, বুঝলে? একদম ঠিক। লোকজন বেরোচ্ছে এবার, না এবার যাই পুজোটা দিয়ে আসি। আর কোথায় যাবেন মন্ত্রী মশাই? ওই দেখুন, ওই দেখুন, সবাই বেরিয়ে যাচ্ছে। যা, পুজো দেওয়া শেষ। তাতে কি আবার হবে? তা তো হবে না। এই পুরুত যে সে পুরুত নয়, খুব নিয়ম করে সবকিছু সারে। বলেন কি? যা, তাহলে যে আজ আবার গিন্নির জোর ধাতানি খেতে হবে। কেমন জব্দ গোপাল? আজ আসুক বাড়িতে, এমন ওষুধ দেব না সারা জীবন মনে রাখবে। ঢুকলই না, বলি ঢুকলই না প্যান্ডেলে। কি গো দিদা, কি এত বকবক করতে করতে যাচ্ছ? করছি কি আর সাধে, এত করে বললাম তোদের দাদুকে আজ আমার সঙ্গে প্যান্ডেলে চলো, তাহলে পুরুতকার কাণ্ডটা দেখতে পাবে। তো কোথায় কে? কেন, পুরুতের কাণ্ডের জন্য প্যান্ডেলে যেতে হবে কেন? দাদু তোমার কথা বিশ্বাস করলো না? করলে তো হয়েই যেত। তোদের দাদু বলে কিনা মহারাজ নাকি দারুণ সুখ্যাতি করেছে পুরুতে। কি বলছো কি গো? এবারের পুরুত মশাইটা তো শুধু টাকা টাকা করছে সারাক্ষণ। আর কি বলতাই ছিবি, ছা ছা ছা, এর থেকে তো আমি ভালো মন্দ বলতে পারতাম। তুই থাম তো, আমরা বাচ্চা বলে আমাদের ভালো করে ফুল বেলপাতাই দিল না। আজও দেখেছে তাও, হ্যাঁ, শুধু ওং বং চং করেই ছেড়ে দিল ওই পুরুতটা। আবার দক্ষিণা গুনে গুনে 10 টাকা। না, এর একটা বিহিত করতেই হবে। ওই দেখো গোপাল আসছে। এই যে গোপাল, কি হচ্ছে জানো তো? কেন গো, কি আবার হলো? সবাই তো উল্টো পাল্টা বলছে পুরুতের নামে, কিন্তু মহারাজ তাহলে এত প্রশংসা করলেন কেন পুরুতের? কি জানি, কিছুই মাথায় ঢুকছে না। কি বাচ্চারা এই সময় আমার কাছে আসছে কেন? এই যে দাদু, তোমাকে আমাদের কিছু বলার আছে। হ্যাঁ, দিদা
কর্তা না তোমার উপর খুব রেগে গেছে। হ্যাঁ, সে আমার থেকে ভালো আর কে জানবে। জানো আজকে প্যান্ডেলে কি হয়েছে? আরে সেটা দেখতেই তো আজকে। দাঁড়া, আমি নিজের চোখে পণ্ডিতের কাজ কারবার দেখবো বলেই কি মন্ত্রী আর অমাত্য মিলে আমাকে প্যান্ডেলে ঢুকতেই দিল না? কেন, ধরা পড়ে যাবে বলে কি? হ্যাঁ, হতে পারে। তাহলে কি মন্ত্রী আর অমাত্য এর পেছনে? হতেই পারে, হতেই পারে। আচ্ছা ঠিক আছে, কালকে এর একটা ব্যবস্থা করছি আমি। বাবা, আজ তো প্রায় দ্বিগুণ অমাত্য। কিন্তু আমার হিসাব দ্বিগুণ হবে তো? হবে হবে, কিন্তু কালকে গোপালের কি ব্যবস্থা হবে? আরে তো চিন্তার কি আছে, আমি আছি না, मैं हूं না। মানে গোপালকে আটকানোর জন্য আবার কোনো মতলব ভেজেছো নাকি? শুনুন শুনুন তাহলে। কেমন? দারুণ দারুণ। এবার গোপাল, তোমার নাকের ডগা দিয়েই আমরা দক্ষিণার সব মাল করি হাতিয়ে নেব। না, আজ একেবারে ভোর ভোর মহারাজের কাছে যেতে হবে অঞ্জলির আগেই। ও কি স্বর্ণা মার্কা দুটো লোক কে রে বাবা? বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরা এলো কোত্থেকে? দেখিনি তো কোনোদিন। না, বেরোই গে। এই যে টেকো, বেরোনো বারণ আছে। কেন বাবারা? বারণ আছে মানে বারণ আছে, ব্যাস। তা কি মামদোবাজি নাকি? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমাকেই বেরোতে দেবে না? না, বেরোতে দেব না। কিন্তু কেন? এই এত প্রশ্ন কেন? হ্যাঁ, বেটা ভুড়িয়াল, যা যা ঘরে ঢোক, যা ঘরে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হয় বাবা। এই যে দানবের মতো চেহারা বাবারা। আবার কি হলো? ওই যে চিৎকার করছে, শুনছো না? কে? কে আবার? আমার বউ। আরে বৌদি ডাকতে হবে, যেতে দাও আমায়, ঝটপট। সে হুকুম নেই। কার হুকুম নেই? হ্যাঁ, কার হুকুম নেই? কিন্তু মনে রাখো, আমার বউ মারা গেলে কিন্তু সব দায় তোমাদের হবে। হ্যাঁ, এ বেটা বলে কি? সরো সরো, আমাকে যেতে দাও দেখি। না, সেটা করা যাবে না। তাহলে তোমরাই বদ্যি রেখে দাও। আমরা তো এখানে কাউকেই চিনি না। এই রে, চিৎকার যে আরো জোরে জোরে করছে। আরে আরে, তোমরা এখানে দাঁড়িয়ে করছোটা কি? যেন মহারাজ এটা জানলে কি হবে? যাও যাও, আমার বউয়ের কাছে গিয়ে বসো, আমি দৌড়ে গিয়ে বদ্যি ডেকে আনি। যাও। যাও, কিন্তু কিন্তু চটপট চলে আসবে। সে আর বলতে। কি গোপাল, এত ভোরে কি ব্যাপার? মহারাজ, খুব খারাপ খবর। কেন কেন কেন, কি হয়েছে? মহারাজ, প্রজাদের মধ্যে অসন্তোষ জন্মাচ্ছে যে রাজপ্রাসাদের পুজো নিয়ে। বলো কি গো? সবার মনে একটাই প্রশ্ন, পুজো তো সকলের, তাহলে মহারাজ একা একা আগে আগে পুজো অঞ্জলি এসব দেবেন কেন? সত্যি কথা, এটা তো আগে ভেবে দেখিনি কখনো। মহারাজ, ভাবলে চলবে না, খুব তাড়াতাড়ি কাজ করে দেখাতে হবে। কিন্তু কি করবো বলো তো? মহারাজ, মহারাজ, ওই যে মন্ত্রী মশাই আর অমাত্য আপনাকে রাখতে আসছে, আমি লুকিয়ে পড়ছি। আরে ভুলে যাও, কি করব এখন? কি আবার করবেন? কাটিয়ে দিন, কাটিয়ে দিন। মহারাজ, মহারাজ, এই যে মহারাজ তৈরি হয়েই বসে আছেন। চলুন মহারাজ, অষ্টমী পুজোর অঞ্জলি দিতে চলুন। না গো, আজ আর আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তাহলে অঞ্জলি দেবেন না মহারাজ? না, তোমরা বরং মহারানীকেই নিয়ে যাও। আচ্ছা। এই যে গোপাল, কাটিয়ে তো দিলাম, কিন্তু এবার কি করবি? এবার চলুন, অঞ্জলি দিতে যেতে হবে, কিন্তু ছদ্মবেশে। কেন কেন কেন? ছদ্মবেশে কেন? বাহ,
সবার মাঝে ছদ্মবেশ খুলে ফেললে সকলের ওই ভুল ধারণাটা ভেঙে যাবে। কথাটা তো মন্দ বলনি গোপাল। এই সবার জন্য অঞ্জলি শুরু হবে। কিন্তু তার আগে সবাই দক্ষিণার টাকা দাও। হ্যাঁ, দক্ষিণার টাকাটা কিন্তু দিতেই হবে। টাকা দাও, টাকা দাও, টাকা দাও সবাই। এ কি গো গোপাল, অঞ্জলির আগেই দক্ষিণার টাকা চাইছে কি গো? হ্যাঁ, ও মাত্র। দাঁড়ান না মহারাজ, আরো দেখবেন। মানে এই কি হলো? হাত বাড়াও, হাত বাড়াও সবাই। আরে ধুর ধুর, ভুল না, টাকা দিতে বলছি, টাকা। এই পুরুত, আজ অষ্টমী, তাই আজ 10-এ হবে না, 20 টাকা লাগবে। এইটা আমার মন্ত্রীর গলা না? হ্যাঁ হ্যাঁ, সে আবার আজ 10-এর জায়গায় 20 চাইছে। মানে দক্ষিণের টাকা বেটা মন্ত্রী ঠিক করে দিচ্ছে। দাঁড়ান দাঁড়ান মহারাজ, সামনের দিকে অঞ্জলি শুরু হচ্ছে। এই শুরু করো, শুরু করো বলছি। অং বং চং, মাথার হলো ডং, পুজো দিল সং, দক্ষিণের টাকা হলো ডডং ডং ডডং ডং ডডং ডং। এটা অঞ্জলির মন্ত্র হচ্ছে। কত ছাড়া পুরুত, আজ তোকে দেখাচ্ছি মজা। এই এবার পেছনের সবাই টাকা বার করো, টাকা বার করো, টাকা বার করো। হ্যাঁ বেটা প্যাকাটি লিখপিকা সিং। মহারাজ, আমিও আছি। গোপাল, পালাচ্ছ কোথায়? আগে তোমাদের ধরি, তারপর বোঝাচ্ছি মজাটা। বেটা হতো ছাড়া, জোচ্চোর, পাজি, ছুচো, ধরিবাজ। এবারে বুঝবে বাচ্চা ধন, দক্ষিণার টাকা হলে ডাডাং ডাং। মহারাজ তোদের ভাঙবে ঠ্যাং। কি হলো না তো? আজ তো সবে অষ্টমী, এখনো তো হাতে 2 দিন সময় আছে। 2 দিনই থাক আর 200 দিনই থাক, ধারের টাকা দেওয়া তোর কম্য নয়। না না, আমি শোধ করে দেবই, আপনি কালকের দিনটা দেখুন না। বেশ বেশ, কাল নবমীর দিনটা দেখি তাহলে। ওহ, বাঁচলাম।